মক্কার ধনীদের মধ্যে অন্যতম ধনী, যিনি মিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, নবীজির বাল্য দিনের বন্ধু, নবীজির ৩ বছরের ছোট, আমার নবী ৩ বছরের বড়। আবার আরেকদিকে নবীজির শ্বশুর হন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ধনী সাহাবী ছিলেন। এই সাহাবী একদিন ওই মক্কি জীবনে মক্কার মাটিতে তিনি কাবার চত্বরে দাঁড়ালেন, নামাজ শুরু করলেন। রুকু থেকে সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে উতবা, শাইবা, মুগীরা সব মিলে তাকে পাকড়াও করে ফেললো। সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার ঘাড়ের কাছে এসে পা দিয়ে এমন জোড়াঘাত করা হলো, চিত হয়ে পড়ে গেলেন। নাকের উপরে খড়ম জুতা দিয়া, কাঠের জুতা দিয়া চাপা দেওয়া হলো, নাকটা মোচা হয়ে গেল। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, নবীর পরে যার দাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে থাকলেন। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। কাফির মুশরিকরা মনে করেছে বুঝি আবু বকর মারাই গেছে, মৃত মনে করে তাকে রেখে সেই জায়গা থেকে চলে গেছে। কিছুক্ষণ পর ওই সাহাবীর চেতনা ফিরে আসলো, সেন্সলেস থেকে তিনি মুক্ত হয়ে গেলেন, সুস্থ, একটু জ্ঞানটা ফিরে আসলো তার মধ্যে। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে নাকের দিকে তাকায় দেখেন রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু তার সেই দিকে খেয়ালই নাই। তার মনে হচ্ছে হারে আমাকে যেমন করে তার অতর্কিত হামলা করলো, না জানি তার রাসূলকে কেমন করে অতর্কিত হামলা চালায়। নিজের বাড়ির দিকে রওনা না দিয়া সোজা নবীর দরজার কাছে গিয়ে দরজায় নক করছেন। ভোরবেলা ফজর নামাজ তিনি পড়েছেন, দরজায় গিয়ে নক করেছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলেই দেখেন বন্ধ আবু বকরের নাক থেকে রক্ত গড়ে গড়ে পড়ে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, আবু বকর এমন অবস্থা তোমার কে করে দিল, কেমন করে হলো? বলছেন, হুজুর আমাকে তার হত্যা করতে চেয়েছিল, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে। মক্কার পরিবেশ ভালো না, ওরা আপনাকে মেরেও ফেলতে পারে, আজকে যে কোনো মুহূর্তে আপনার বাড়িতেও হামলা হতে পারে। চলুন দয়া করে, এই মুহূর্তে বাড়ি থাকা যাবে না, অন্তত দিনের বেলা আমরা বাইরে গিয়ে কোথাও আশ্রয় নেই, চলুন আমরা বাইরে চলে যাই। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার নবীজিকেও ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। যাদের জীবনে এই 16 বছর ঘর ছাড়া লাগলো না, বাড়ি ছাড়া লাগলো না, কেমন সুবিধাবাদী আমরা কি বুঝি না? ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের সঙ্গে করে নিয়ে ঘর থেকে বের হলেন, মক্কার আউটসাইডে চলে গেলেন, বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড রক্ত অবস্থা দেখে, রক্ত গড়ে পড়া দেখি রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে, দেখি তোমার খাদ্যের কোনো ব্যবস্থা করা যায় কিনা। একটা মেষপাল পেলেন, মেষের রাখালকে বলেন একটা ভেড়া, একটা দুম্বা আমারে দাও, একটা মেষ আমাকে দাও। সে বলে না, দিতে পারবো না। উটের রাখালকে বলেন, উটের রাখালও দিতে পারবে না, না বলে দিল। নবীজির সামনের দিকে চেয়ে দেখেন একটা ছাগলের পাল। সেই ছাগলের রাখালকে ডাক দিয়ে বলেন, ও রাখাল এইদিকে আসো, এটা ছাগি দেবে নাকি, কি করবেন? দহন করব দুধ। বন্ধু না খাওয়া, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সে মারা যাবে, না দেওয়া যাবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে। এই ছাগলগুলোর মালিক তো আমি হলাম শুধু রাখাল, তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণ করে আমি শুধু আমার দেখভাল করার দায়িত্ব, আমি আপনাকে ছাগল দিতে পারবো না। আমার নবীজি হৃদয়ে কথাটা লেগে গেল, মনে মনে চিন্তা করলেন, আহারে এই মরু তপ্ত বালুর মধ্যে থাকা রাখালের ইমান নাই, কিন্তু ইমানের গুণটা আছে, আমানতদারিতা আছে। নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন, ও রাখাল, তুমি যদি কোনো ছাগি যদি আমাকে না দিতে চাও, সমস্যা না, দিও না, আমাকে ছোট্ট একটা ছাগি দাও, যে ছাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, যে ছাগিটার ওলানে কখনো দুধ আসে নাই, ছোট্ট একটা ছাগি তুমি আমারে দিয়ে দাও। রাখাল মুস্কি মুস্কি হাসি মারে, আর মনে মনে চিন্তা করে, ছোট্ট ছাগি দিয়ে লোকটা কি করবে, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা ছাগি নিয়ে এসে তার হাতে ধরায় দিল। আমার নবীজি ছাগিটা কোলের মধ্যে নিলেন। রাখাল তো জানে না কোন কোলের মধ্যে ছাগলটা উঠতেছে, এই কোলটা কোন কোল সে তো বোঝে নাই। আমার নবীজির কোলের মধ্যে ছোট্ট ছাগিটা নিয়ে আমার নবীজির ছাগিটার পিছনের 2টা পার মাঝখান বরাবর, ওলান বরাবর, দুধ বরাবর আমার রাসূল যখন 2টা বরকতি হাত আস্তে করে রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন,
ছোট্ট সাগের গোটা ওলান ভরা দুধ টনটন হয়ে গেল, দুধ পূর্ণ ওলান হয়ে গেল, দুধের বাট টনটন করছে দুধ দিয়ে। আমার নবীজি বলছেন, রাখাল একটা বাটি দেবে নাকি, দুধ দহন করব। রাখাল আশ্চর্য হয়ে গেল, এ কেমন কথা, জীবনে তেমন দৃশ্য দেখি নাই। নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার নবীজি সাগিটার ওলানে হাত দিলেন, দুধ পূর্ণ হয়ে গেল, বাটি নিয়ে আসা হলো, তিনি দুধ দহন করলেন। দুধ দহন করতে করতে বাটি দুধ পূর্ণ হয়ে গেল। নবীজি এবার মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, মার খেয়েছো সকালবেলা, এখন বরকতের দুধ পান করো। সাইয়েদনা আবু বকরের হাতে দুধের বাটি দেওয়া হলো। দুধ পাত্র হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। দুধ পান করতেছেন, থামাথামি নাই। এত পরিমাণ দুধ পান করলেন যে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। আমার রাসূল বললেন, আবু বকর, আজকে দুধ কেমন পান করলে বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত দুধ পান করেছে আজকের মতো তৃপ্তি ভরে স্বাদ নিয়ে এমন দুধ আমি জীবনে কখনো পান করি নাই। এত দুধ খাইলাম, এত দুধ পান করলাম হুজুর, কিন্তু লক্ষ্য করে দেখি বাটির দুধ তো কমে না। রাসূল বলছেন, আবু বকর, ওই পাত্রের দুধ কেউ কমাতে পারবে না। এখানে যদি আরো আল্লাহর কিছু বান্দাও হাজির হয়, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমার ঠোঁটটা সেই বাটিতে না লাগানো হবে। রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটি দেওয়া হলো, রাখালকে বলা হলো, রাখাল পান করো। সে তো বিসমিল্লাহ বোঝেন, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। পান করতে করতে সেও প্রচুর দুধ পান করলো, কিন্তু দুধ কমে না। রাসূল বলছেন, দাও এবার বাটি আমার হাতে তুলে দাও। রাসূল নিজের হাতে বাটি উঠায় নিলেন। আমার নবী আগে খেলেন না খাওয়ালেন? আসতে আগে খেলেন না খাওয়ালেন? না তার চরিত্র আগে খাবে না খাওয়াবে? আমার দেশের নেতাদের চরিত্র আগে খায় না খাওয়ায়? আগে খায় না খাওয়ায়? শুধু কি খায় না পাচারও করে? আমার নবীজি সর্বশেষ বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। বাটি দুধ ফাঁকা হয়ে গেল, এবার শূন্য বাটি। রাখালকে দিয়ে বলেন, রাখাল তুমি থাকো, আমরা এখন চলে যাচ্ছি মক্কার দিকে, বাড়ির দিকে চলে যাচ্ছি। রাখাল কান দেয়ার মনে মনে কয়, কেমন মানুষ দেখলাম রে, এমন মানুষ তো জীবন আমি কখনো দেখি নাই। সূরাত সুন্দর, সিরাত সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। সূরাত সুন্দর, সিরাত সুন্দর। আমার নবীজির বাচন ভঙ্গি, আমার নবীজির অঙ্গভঙ্গি, আমার নবীজির প্রেজেন্টেশন, আমার নবীজির মুকালামা, সব কিছু দেখে রাখালের দিলটা পড়ে গেছে। রাখাল মনে মনে চিন্তা করে, আমাকে যদি এই লোকটার সাথে করে নিয়ে যেত। রাসূল তার চিন্তাশীল চেহারা দেখে, চিন্তাওয়ালা চিন্তাযুক্ত চেহারা দেখে রাসূল বলছেন, রাখাল কি চিন্তা করো কও। হুজুর আমাকে সাথে করে নিয়ে যান। রাসূল বলছেন, না তোমাকে নিয়ে যাব না, কারণ আমানতের খেয়ানত হয়ে যাবে। রাখাল তুমি এই ছাগলগুলো দেখবে কে? তাই তো। আমার নবীজি চলে যাচ্ছেন, এমন সময় রাখালটা ডাক দিয়ে বলছে, যেহেতু আপনি চলেই যাচ্ছেন, আপনার কাছে আমার একটা দাবি আছে। কি দাবি? আপনার ছোট্ট ছাগিটা যখন কোলের মধ্যে নিলেন, পিছনের দুই পার মাঝখানে ওলান বরাবর যখন হাতটা রাখলেন, কি যেন একটা দোয়া পড়লেন, ওই দোয়াটা আপনি আমার একটু শেখায় দিয়ে যান। রাসূল বলেন, ওই দোয়া দিয়ে তুমি কি করবা? মাঝে মাঝে এই দোয়া পড়বার, দুধ খাবো। সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, রাখাল রে, হাজার বারে দোয়া পড়লে পরে তোমার কোনো কাজে আসবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ আছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ সাফ করে তাওহীদের পেয়ালা গ্রহণ করে নাও, সকল দোয়া আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। রাখালের বুঝতে দেরি হলো না। রাখাল এবার রাসূলকে সামনে লক্ষ্য করে বলছেন, নাম শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন আল্লাহর নবীর আগমন হয়েছে মক্কায়। আপনার চেহারা, আপনার বচন ভঙ্গি, আপনার সকল কিছু দেখে মনে হচ্ছে আপনার সাধারণ মানুষ হবেন না, আপনি একজন অসাধারণ মানুষ হবেন। আপনার পরিচয়টাকে আপনি বলেন। রাসূল বলছেন, চিনতে ভুল করো নাই, আমি হলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাত বাড়ায়া দিয়া রাখাল বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে, আসতে বলবেন, হেদায়েতের মালিককে। অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, আবু জেহেলরা কালেমা পড়তে পারে না, রাখাল কালেমা পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কে কালেমা পড়ে? রাখাল।